সুজির মিষ্টি খেতে কিন্তু অনেক মজার, খুব সফট, মুখে দিলেই গলে যায়, এত মজাদার একটা রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির মিষ্টি। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিলাম 1 কাপের মতো। আমি সুজিটা আমার ডিপ ফ্রিজে ছিল, তাই একটু দলা পেকে আছে। তো আমি ভালোভাবে হাত দিয়ে সবগুলো ভেঙে নিব আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ, মানে হাফ টি স্পুনের থেকে একটু কম বেকিং সোডা, লবণ আর পানি দিয়ে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে রেখে দিব 30 মিনিট, 30 থেকে 40 মিনিটের মতো রেখে দিব। তো আমার এখানে দেখুন 40 মিনিট পর আমি ফিরে আসলাম। সবগুলো আমি ডোটা তৈরি করার সময় আমি অফিস কিনে করেছি, তাই আমি আর যখন ডোটা তৈরি করলাম আর দেখাইলাম না। তো ডোটা তৈরি করার পরে 40 মিনিট পর আমি ফিরে আসলাম। 40 মিনিট পর দেখুন কতটুকু ঘনত্ব রেখেছি। আর এই সুজির মিষ্টিটা তৈরি করার জন্য ঘনত্বটা এই ধরনের ঘনত্ব রাখতে হবে, তাহলে সুন্দর ফুলকো ফুলকো হবে। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টা এলাচ। আর এখানে চিনিটা মিষ্টি পরিমাণ আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন, কেউ বেশি পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন, আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যাতে মিষ্টিটা ব্যালেন্স ভালো থাকে বা ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আমরা মিষ্টিতে অনেক সময় লবণটা পছন্দ করি, আবার কেউ কেউ পছন্দ করে না। আমরা মোটামুটি পছন্দ করি, তাই একটু লবণ দিয়েছি। আপনারা যারা পছন্দ করেন না, স্কিপ করতে পারেন। এখন দুধটা ভালোভাবে বলক আসলে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিব, সুন্দরভাবে যাতে একটু বলক আসে আর একটু ঘনত্ব হয়ে আসে। এদিকে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম একটা কড়াইতে। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে সুজির যে মিষ্টিগুলো আমি তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। যদি সুন্দর হয়, আরও একটু যদি গোলাকার করে তৈরি করা হয় আরও সুন্দর দেখা যায়। তো আমি আর গোলাকার করি নাই, আমি এভাবেই তৈরি করেছি। এখন সবগুলো এক এক করে দিয়ে দেখা যায়, দেখুন কিভাবে ফুলকো ফুলকো হয়ে ওঠে, দেওয়ার সাথে সাথে ফুলে যায়। আমি এপিট ওপিট ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, নয়তো বা যে মিষ্টিগুলো তৈরি করতেছি ওগুলো পুড়ে যাবে। তো দুই পাশ ভালোভাবে যখন হয়ে যাবে, আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। তো আমার প্রায় হয়ে আসছে, এখন উঠিয়ে নিব। দেখুন কালারটা কতটুকু হয়েছে। বেশি কালার করব না, বেশি কালার করলে দেখা যায় অনেক সময় কালারটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের কালারটা অনেক সময় একটু লালচে লালচে হয়ে যায়, লালচে লালচে হলেও কিন্তু বেশি ভালো দেখা যাবে না। এই কালারটাই রাখতে হবে, তাহলে মিষ্টির মতো দেখা যাবে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। এখন দেখুন আমার প্রায় দুধটা অনেকটাই কমে গেছে, একটু ঘন হয়ে আসছে। তো আমি সবগুলো আবার এখানে দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে একটা বলক আসলে আমি চুলাটা অফ করে দিব। বলক চলে আসার পরে অফ করে দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে। সবগুলো সুন্দর করে দেখা যাবে এই দুধটা টেনে নিবে আর ফুলকো ফুলকো সফট হয়ে যাবে। আমি 3 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন কি সুন্দর সবগুলো একবারে সফট হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, খুবই খুবই মজার একটা রেসিপি। আর মুখে দিলেই একবারে গলে যায়, এত মজার একটা রেসিপি। তো আমার হয়ে গেল মজাদার রেসিপি সুজির মিষ্টি। আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো। এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। দেখুন কতটুকু সফট হয়েছে, হাতে আঙ্গুল দিয়ে ধরার পরে দেখুন একবারে নরম হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।